আসসালামু আলাইকুম। কম সময় ইউটিউবের থাম্বনেল তৈরি, তো চলুন আর দেরি কেন, শুরু করা যায়। কম সময় আপনাদের থাম্বনেল তৈরি করে দেওয়ার জন্য আমি আপনাদের থাম্বনেলের কিছু ধারণা দিব। আমি আশা করি আপনারা একটা ধারণা পাবেন। কথা আর বাড়াবো না, তো চলুন সরাসরি চলে গেলাম পিক্সল্যাব যে অ্যাপসটা আপনারা যেটা থাম্বনেল তৈরির জন্য অনেকেই হয়তো চিনে থাকেন। আমি সরাসরি চলে গেলাম পিক্সল্যাবে, যে ক্যান্সেল অপশনে টাচ করে দিলাম। তারপরে এই যে উপরে দেখতেছেন 3 ডট মেনু, তারপর ইমোজি সাইজ, ঠিক এটির উপর একবার টাচ করে দিলাম। কাস্টম ইউটিউব থাম্বনেলের উপর একবার টাচ করে দিলাম, জাস্ট ওকে। ঠিক এরকম একটি ইন্টারফেস। এখানে আমি এই যে দেখতেছেন উপরে প্লাস আইকন, ঠিক এটির উপর একবার টাচ করে দিলাম। জাস্ট গ্যালারি থেকে এই জায়গা থেকে আমি একটি পিকচার সিলেক্ট করব, যেটা আমার ব্যাকগ্রাউন্ড পিকচার, ঠিক এটার আমি সিলেক্ট করে নিলাম। তারপর জাস্ট টিকমার অপশনে টাচ করে দিলাম। গুগলে সার্চ করেন ডিএসএলআর ব্যাকগ্রাউন্ড, তাহলে এরকমের অনেক পিকচার এরকম আপনারা গুগলে পেয়ে যাবেন। এখন আমি এই জায়গায় লিখবো যে প্লাস আইকন, ঠিক এটার উপর একবার টাচ করলাম। জাস্ট এর উপর একবার টাচ করে দিলাম। এই যে এটার উপরে ডাবল ক্লিক করার পর এই জায়গায় আমি লিখবো, জাস্ট আমি লিখলাম কম সময়, তারপর ওকে। ওকের উপর একবার টাচ করে দিলাম। ঠিক এটার একটু হালকা বাঁকা করে এই যে কম সময়, এখানে এটার আমি একটু কালার করবো। কালার করার জন্য ঠিক এই অপশনের উপর একবার টাচ করে দিলাম। দেওয়ার থেকে এই যে ব্যাকগ্রাউন্ড যে একটা অপশন আছে, ঠিক এইটার উপর একবার টাচ করে দেবেন। জাস্ট এটার উপর একবার টাচ করে দিলাম। তারপর একটু নিচের দিকে অনেক কালার পেয়ে যাবেন। আমি এই জায়গা থেকে এই কালারটা সিলেক্ট করে নিলাম। জাস্ট টিকমার অপশনটা সিলেক্ট করে দিলাম। সুন্দর করার জন্য ঠিক এইখানে আপনারা বেশ কিছু পেয়ে যাবেন। জাস্ট এটার করার জন্য ঠিক এটার উপর একবার টাচ করে দিলাম। এটা এখানে আর বেশ কিছু আপনারা পেয়ে যাবেন কালারিং শোগুলো, খুব সুন্দর। এই যে দেখতেছেন ভিউয়ার্স, এখন মোটামুটি একটু ফুটছে। যাই হোক, এখন এটারে আমরা করার পর তারপর নিচের দিকে লিখবো যে থাম্বনেল লেখার জন্য ঠিক এই আগের মতো প্লাস আইকন, তারপর টেক্সট, তারপরে নিউ টেক্সটের উপর একবার টাচ করলাম, ডাবল টিক। এই জায়গায় আমরা লিখবো থাম্বনেল, THUM। থাম্বনেল লেখার পর জাস্ট ওকে। তারপরে একটু এটার নিচের দিকে আসবো, এটা জাস্ট বড় করবো। বড় করার পর জাস্ট এটারে এইভাবে একটু করে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটারে করে। এখন ঠিক এইটারও আবার আমরা সেই আগের মতো করব। আগের মতো করার জন্য ঠিক দেখতেছেন যে ব্যাকগ্রাউন্ড, ঠিক এই ব্যাকগ্রাউন্ডের উপর একবার টাচ করে দিলাম। জাস্ট এটা এনাবল করে দিলাম। এখান থেকে আমরা একটা কালার সিলেক্ট করব। আমরা লাল কালারটা সিলেক্ট করে দিলাম। তারপর টিকমার অপশনটা সিলেক্ট করে দিলাম। এখন এই যে দেখতেছেন লেখাটা আমাদের সাদা, এটা করার জন্য এই যে কালার অপশনে গেলাম। কালার অপশনে যাওয়ার পর এই জায়গা থেকে আমরা হলুদ কালারটা সিলেক্ট করে নিলাম। স্ট্রোক যে একটা অপশন আছে, ঠিক এটির উপর একবার টাচ করে দিলাম। জাস্ট এনাবল করার পর হালকা একটু করে দিলাম। জাস্ট টিকমারটা সিলেক্ট করে দিলাম। এই শোয়েটের উপর একবার টাচ করলাম, এনাবল, হালকা কালা করে দিলাম। তারপর টিকমার। এখন আমরা একটা লেখার উপরে ফন্টটা ইউজ করবো, ফন্ট ইউজ করার জন্য এই ফন্টের উপর একবার টাচ করে দিলাম। তারপর এই যে দেখতেছেন এই ফন্টটা আমরা সিলেক্ট করে দিলাম। জাস্ট ওকে। এখন আমরা লিখবো তৈরি লেখার জন্য জাস্ট এই টিকমার অপশনটা সিলেক্ট করে দিলাম। তারপর এই টেক্সটের উপর সিলেক্ট করলাম। জাস্ট এটার উপর একবার ডাবল ক্লিক, নিউ টেক্সটে এটা ক্রস করে দিলাম। তারপর এখন লিখবো তৈরি লেখা কমপ্লিট। তারপর জাস্ট ওকে। নিচের দিকে আমরা হালকা টেনে জাস্ট একটু বড় করে দিলাম। দেওয়ার পর এটারে হালকা করে এইভাবে ক্লিয়ার করে জাস্ট এখন এটার আমরা ব্যাকগ্রাউন্ডটা করবো। এটার ব্যাকগ্রাউন্ড করার জন্য ঠিক এই যে আগের মতো যাবো সেই ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর এটার ব্যাকগ্রাউন্ডের উপরে টাচ করে দিলাম, এনাবল করার পর এইখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা হলুদ কালার দেবো। হলুদ কালারটা সিলেক্ট করে দিলাম। জাস্ট টিকমার। এখন দেখতেছেন আমাদের লেখাটা কিন্তু ফুটছে না। এটারে আমরা লেখার আকারটা একটু কালারটা আমরা সাদা দেবো। সাদা দেওয়ার জন্য এই কালার অপশনের উপর একবার টাচ করে দিলাম, কালো কালারটা সিলেক্ট করে দিলাম। জাস্ট টিকমার। এখন দেওয়ার পর এই জায়গায় আমরা একটা ফন্ট ইউজ করবো। ফন্ট ইউজ করার জন্য জাস্ট এই যে ফন্ট যে একটা অপশন আছে, ঠিক এই ফন্ট অপশন টাচ করবেন। এই জায়গা থেকে আমার কিছু বাংলা ফন্ট আছে, জাস্ট এই মাই ফন্টের উপর একবার টাচ করে দিলাম। আমি এই ফন্টটা সিলেক্ট করে দিলাম। তারপর ওকে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের কাজ কমপ্লিট। এখানে আপনাদের একটা ভালো উদ্যোগ শিখিয়ে দেয় হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড যে একটা অপশন আছে, ঠিক ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আপনাদের প্রয়োজন মতো এগুলো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। জাস্ট আমার যতটুকু প্রয়োজন ঠিক আমি ততটুকু এইভাবে খুব সুন্দর করে দিলাম। তারপর টিকমার। এভাবে আপনারা প্রত্যেকটার উপরে একবার টাচ করেন, জাস্ট এইভাবে করে নিতে পারেন। এখন আমরা একটি পিকচার সিলেক্ট করবো। জাস্ট পিকচারটা সিলেক্ট করার জন্য ঠিক এই প্লাস আইকনের উপর একবার টাচ করবো। ফর্ম গ্যালারির উপর একবার টাচ করে দিলাম। জাস্ট পিকচারটা সিলেক্ট করে দিলাম। তারপর টিকমার অপশনটা সিলেক্ট করে দিলাম। জাস্ট আপনারা পিএনজি পিকগুলো আপনারা কিভাবে তৈরি করবেন, অনেক সফটওয়্যার আছে যে আমি আপনাদের এই সফটওয়্যারটা দেখিয়ে দিতেছি যে আপনারা এই সফটওয়্যারটা নেট থেকে ইনস্টল করবেন। যে এই ব্যাকগ্রাউন্ড ইরোস, ঠিক এইটারে আপনারা এই সফটওয়্যারটা দিয়ে খুব সুন্দরভাবে পিএনজি পিক তৈরি করতে
করতে পারবেন। এটা অত মহামারীর কিছু না যে আপনাদের দেখিয়ে দেওয়ার প্রয়োজন পড়বে। জাস্ট আমি এটারে পিএনজি করে নিয়েছি ওই জায়গা থেকে, আপনারা ওই জায়গা থেকে পিএনজি করে নেবেন। যতটুকু আমাদের প্রয়োজন এটা ছোট বড় করে আমি এই জায়গায় সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর যেটা আমরা একটু বর্ডার দিব, বর্ডার দেওয়ার জন্য ঠিক এই জায়গায় যাব, তারপর স্ট্রোক ঠিক এইটার উপরে একবার টাচ করার পর জাস্ট এনাবল। এখানে আপনারা বেশ কিছু কালার পাবেন আপনাদের যা খুশি। আমি একটু সাদা কালারটা ফুটছে, জাস্ট আমি সাদাটা দিয়ে দিলাম, তারপর টিকমার। আর এটারে আর্ট টু করার জন্য যে ব্যাকগ্রাউন্ডের একটি দেখছেন সুইট, ঠিক এটার উপর একবার টাচ করে দিলাম, জাস্ট এনাবল। এইখান থেকে আমি হলুদ কালারটা সুইচ করব, হলুদ কালারের উপর একবার টাচ করে দিলাম, জাস্ট এটারে গাঢ় করবে। তারপর এই হলুদ কালারটা আপনারা দেখতেছেন, এটা আপনারা যেদিকে নিতে চান, আমি এটারে একটু হালকা করে ফুটিয়ে দিলাম, তারপর টিকমার, জাস্ট অফ। এখানে আমি একটি উপরের দিকে ইউটিউবের যে একটি অপশন আছে ঠিক এইটা বসাবো। এটা ঠিক এই পিকচারটা আপনারা নেট থেকে অনেকেই পেয়ে যাবেন। নেটে যদি আপনারা সার্চ করেন গুগলে যে পিএনজি ইউটিউব পিক, তাহলে আপনারা অনেক পেয়ে যাবেন। পিকচার ডিজাইন করার জন্য আপনাদের এই অপশনটা আর জাস্ট এই অপশনটা, এই দুইটা খুবই আর কি পিকচারটা ফুটিয়ে তোলে। এখন আমরা থাম্বনেলটা সেভ করব, তাই সেভ করার জন্য ঠিক এই অপশনের উপর একবার টাচ করে দেব, তারপর সেভ অ্যাজ ইমোজি একটা অপশন আছে ঠিক এইটার উপর একবার টাচ করে দিলাম। দেওয়ার পর এই যে কাস্টম যে একটা অপশন আছে ঠিক এইটার উপর একবার টাচ করে দিলাম, জাস্ট আল্টারের উপর একবার টাচ করে দিলাম, তারপর সেভ টু গ্যালারির উপর একবার টাচ করে দিবেন। সরাসরি সেভ হওয়ার সাথে সাথে গ্যালারিতে পৌঁছে যাবে। ঠিক আপনারা এইভাবে থাম্বনেল তৈরি করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগছে। যদি বেশি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে রাখবেন। আর আপনারা যদি আরও প্রফেশনাল এবং খুব সুন্দরভাবে যদি থাম্বনেল তৈরি করতে চান তাহলে ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক আছে, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন, আরও খুব সুন্দর এবং প্রফেশনালভাবে থাম্বনেল বানাইতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই, পরবর্তীতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।